Hello my dear learners, welcome back to this Academy English coaching. Today we are going to learn about gender. আচ্ছা, আমরা যখনই জেন্ডার কথাটি কোথাও দেখি বা জেন্ডার কথাটি শোনা মাত্র আমাদের ফার্স্ট যে কথাগুলি মাথায় আসে সেগুলি হচ্ছে মেল অর ফিমেল। তাই তো, জেন্ডার দেখা মাত্র আমাদের যে কথাগুলি প্রথম মাথায় আসে সেগুলি হচ্ছে কি মেল অর ফিমেল। আচ্ছা, মেল বলতে আমরা কি বুঝি? পুরুষ। ফিমেল বলতে কি বুঝি? মহিলা। তাহলে পুরুষ ও মহিলা। এরপর আমরা যেটা জানতে চলেছি সেটা হচ্ছে এই জেন্ডার কথাটি কোন পার্টস অফ স্পিচের সঙ্গে সম্পর্কিত। এখানে একটা কথা মনে রাখবে, রিলেটেড টু এ নাউন। এই জেন্ডার কথাটি কার সাথে সম্পর্কিত? নাউনের সাথে সম্পর্কিত। ওকে, এটা ক্লিয়ার? এগুলিকে ফার্স্ট এভাবে লিখে নাও। এরপর আমরা জানবো যে নাউন বলতে আমরা কি বুঝে থাকি। দেখো, নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে কি নেমিং ওয়ার্ড। তাহলে এটা ক্লিয়ার তো যে প্রথম আমরা কি লিখেছি জেন্ডার। জেন্ডার বলতে আমরা কি বুঝে থাকি? মেল অর ফিমেল। জেন্ডার কথাটি কোন পার্টস অফ স্পিচের সঙ্গে সম্পর্কিত? নাউনের সঙ্গে। আর নাউন বলতে আমরা কি বুঝি? নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। ওকে, দ্যাট ক্লিয়ার? আচ্ছা, নাউন যদি নেমিং ওয়ার্ড হয়ে থাকে তাহলে এই নেমিং ওয়ার্ড থেকে আমরা কি কি গেস করতে পারি বা কি বুঝতে পারি এই নেমিং ওয়ার্ড থেকে? আচ্ছা, নাউন বলতে আমরা কি বুঝি? নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। এরপর নেমিং ওয়ার্ড সম্পর্কে একটু আলোচনা করা যাক। এই নেমিং ওয়ার্ড থেকে আমরা কি বুঝে উঠতে পারি? দেখো, নেমিং ওয়ার্ড, এখানে একটা কথা মনে রাখবে, আমরা যে কোনো নেমিং ওয়ার্ড থেকে আমরা সহজেই বুঝতে পারি এটা মেল পারসন না ফিমেল পারসন। ঠিক আছে? যে কোনো নেমিং ওয়ার্ড থেকে আমরা কি বুঝতে পারি এটা মেল পারসন না ফিমেল পারসন। ওকে, দেখো, নেমিং ওয়ার্ড থেকে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে মেল পারসন আর ফিমেল পারসন, তাই তো? কিন্তু এই নেমিং ওয়ার্ড থেকে আমরা আরো দুটি জিনিস বুঝে থাকি বা দুটি পারসন বুঝে থাকি, সেগুলি হচ্ছে আইদার পারসন, আরেকটা হচ্ছে নাইদার পারসন, আরেকটা হচ্ছে নাইদার পারসন। ওকে, তাহলে নেমিং ওয়ার্ড থেকে আমরা চারটি পারসন কে বুঝে উঠতে পারি। একটা হচ্ছে মেল পারসন, একটা হচ্ছে ফিমেল পারসন, একটা হচ্ছে আইদার পারসন, আর একটা হচ্ছে নাইদার পারসন। এরপর এদের এক্সাম্পল নিয়ে নেওয়া যাক। মেল পারসন ধরো বয়, ফিমেল পারসন গার্ল, আইদার পারসন
ফ্রেন্ড। নাইদার পারসন, ধরো বুক, পেন, এগুলি হচ্ছে নাইদার পারসন। আচ্ছা, বয়, গার্ল, ফ্রেন্ড, বুক, পেন, অল দিজ আর নেমিং ওয়ার্ডস। এগুলি হচ্ছে কি নেমিং ওয়ার্ডস। ওকে। আচ্ছা, বয়, এটা তো একটা নেমিং ওয়ার্ড। এই নেমিং ওয়ার্ডটা কোন পার্সনকে ইন্ডিকেট করছে? মেল পার্সন, ফিমেল পার্সন, আইদার পার্সন, নাইদার পার্সন? অবভিয়াসলি বয় ওয়ার্ডটি মেল পার্সনকে ইন্ডিকেট করছে, তাই তো? গার্ল, এটা যদি নেমিং ওয়ার্ড হয় তাহলে এই নেমিং ওয়ার্ডটি কোন পার্সনকে ইন্ডিকেট করছে? অবভিয়াসলি ফিমেল পার্সনকে ইন্ডিকেট করছে। ফ্রেন্ড, এটাও হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, কিন্তু এই নেমিং ওয়ার্ডটি কোন পার্সনকে ইন্ডিকেট করছে? দেখো, এটা আইদার পার্সন বলতে আমরা বুঝে থাকি আইদার মেল অর ফিমেল। ফ্রেন্ড কথাটি হচ্ছে আইদার মেল ফ্রেন্ড অর ফিমেল ফ্রেন্ড, সেজন্য এটাকে বলা হয়েছে আইদার পার্সন। এরপর নাইদার পার্সন। নাইদার পার্সন এক্সাম্পল কি দেখানো হয়েছে? বুক, পেন। আচ্ছা, বুক, পেন এগুলি না হচ্ছে তোমার মেল পার্সন, না হচ্ছে ফিমেল পার্সন, না হচ্ছে আইদার পার্সন। আইদার পার্সন বলতে একটা কথা মনে রাখবে, আইদার মেল অর ফিমেল। ওকে, এটা ক্লিয়ার? তাহলে বুক, তাহলে বুক, পেন এগুলি কোনো পার্সনকেই ইন্ডিকেট করছে না, এগুলি হচ্ছে জড় বস্তু, তাই এদেরকে আমরা কি বলেছি? নাইদার পার্সন। এখানে যে নেমিং ওয়ার্ডগুলি রয়েছে সেই নেমিং ওয়ার্ডগুলি থেকে আমরা 4টি জেন্ডারের নামকরণ করতে পারি। ওকে, দেখো, মেল পার্সন, এটার জন্য হয়েছে মেসকুলাইন জেন্ডার। ফিমেল পার্সন, এটার জন্য হয়েছে ফেমিনাইন জেন্ডার। আইদার পার্সন, এটার জন্য হয়েছে কমন জেন্ডার। নাইদার পার্সন, এটার জন্য হয়েছে নিউটার জেন্ডার। ওকে, ইজ ইট ক্লিয়ার? আমাদের প্রথমে কোন জেন্ডার রয়েছে? মেসকুলাইন জেন্ডার, তাই তো? দেখে নেওয়া যাক মেসকুলাইন জেন্ডারের ডেফিনেশন। দেখো, মেসকুলাইন জেন্ডার বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে দ্য নেম অফ এ মেল পার্সন। যে নামে আমরা পুরুষকে বুঝে থাকি সেটাই হচ্ছে মেসকুলাইন জেন্ডার। এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে ম্যান, তাই তো? কি মনে রাখবে? মেসকুলাইন জেন্ডার বলতে আমরা কি বুঝি? দ্য নেম অফ এ মেল পার্সন। যে নামে আমরা পুরুষ জাতিকে বুঝে থাকি সেটাই হচ্ছে মেসকুলাইন জেন্ডার। ওকে, এরপর দেখে নেওয়া যাক ফেমিনাইন জেন্ডার। দেখো, ফেমিনাইন জেন্ডার বলতে আমরা কি বুঝি? দ্য নেম অফ এ ফিমেল পার্সন। যে নামে আমরা স্ত্রী জাতিকে বুঝে থাকি সেটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার। এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে ওম্যান। ওকে, এরপর কমন জেন্ডার।
কমন জেন্ডার বলতে আমরা কি বুঝে থাকি? দ্য নেম অফ আইদার এ মেল অর ফিমেল পারসন। যে নামে আমরা হয় ফিমেল পারসনকে অথবা মেল পারসনকে বুঝে থাকি। যেমন ফ্রেন্ড, দেখো এই নামে কিন্তু আমরা ফ্রেন্ড বলতে আমরা আইদার মেল ফ্রেন্ড অর ফিমেল ফ্রেন্ড। তাহলে যে নামে আমরা আইদার মেল অর ফিমেলকে বুঝে থাকি সেটাই হচ্ছে কমন জেন্ডার। ওকে, ইজ ইট ক্লিয়ার? এরপর রয়েছে নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার বলতে আমরা কি বুঝি? দেখো নিউটার জেন্ডার বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে দ্য নেম অফ এ থিং উইদাউট লাইফ। যে নামে আমরা জড় বস্তুকে বুঝে থাকি সেটাই হচ্ছে নিউটার জেন্ডার। এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে বুক। ওকে, ইজ ইট ক্লিয়ার? তো ডিয়ার লার্নার্স, আশা করি জেন্ডার সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা গড়ে উঠেছে। কি গড়ে উঠেছে? তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে থাকছে জেন্ডার চেঞ্জ। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।